সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে ল্যান্ডফল হয়েছে, কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে গোটা বাংলা জুড়ে। উপকূলবর্তী অঞ্চলে যেমন বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তেমনি প্রভাব পড়েছে কলকাতা এবং উত্তরবঙ্গে পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, সেখানেও ঝড় বৃষ্টি। আমরা একটু একটু করে আপডেট নেওয়ার চেষ্টা করব যে গতকাল যে রাতভর তাণ্ডব চলেছে, সেই রাতভর তাণ্ডবের পরিণতি কি আজ সকাল যত হতে শুরু করবে, বেলা যত গড়াতে শুরু করবে, ততই বোঝা যাবে। তবে ক্ষয়ক্ষতি বেশ কিছু হয়েছে। গতকালই আমরা যেরকম খবর পেয়েছিলাম যে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে, গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। প্রচুর মানুষ তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন বটে, কিন্তু তাদের বাড়িঘর আদৌ ঠিক আছে তো, সেটারই খোঁজ চলবে বেলা যত গড়াবে। এবং কলকাতাতেও গাছ উপড়ে পড়েছে, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। কি চলেছে রাতভর কলকাতায়, কি চলছে কলকাতায় এখন? নান্টু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, নান্টুই জানাবে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে যে ভাবে মুষলধারায় বৃষ্টি এবং তার পাশাপাশি যেভাবে ঝোড়ো হাওয়া বয়েছে, তাতে কিন্তু কলকাতা শহরের একাধিক জায়গায় প্রায় এখনো পর্যন্ত যেটা জানতে পারছি প্রায় 52টির ওপরে গাছ পড়েছে কলকাতা শহরে। এবং কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে, যেমন পার্ক সার্কাস, এক্সাইড মোড়, ক্রিস্টোফার রোড, কলেজ স্ট্রিট, টনটনিয়া, কালীবাড়ি সহ একাধিক জায়গায় কিন্তু সেই জল চোখে পড়েছে। এবং শুধু তাই নয়, এই ঝড়ের কবলে কিন্তু একজনের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সেটা হলো যে কলকাতা পৌরসভা এলাকায় একটি 10 নম্বর ববিবাগান লেন, সেইখানে কিন্তু এক ব্যক্তি তিনি যখন বাড়ি থেকে বেরোন তার ছেলেকে ডাকার জন্য, সেই সময় যে প্রবল যে ঝড় শুরু হয়, সেই ঝড় শুরু হলে তিনি একটি বাড়ির কার্নিশের নিচে তিনি দাঁড়ান এবং সেই সময় সেই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে কিন্তু তিনি গুরুতর আহত হয়, তার মাথায় চোট লাগে। এরপরে তিনি তাকে যখন উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। এবং এর পাশাপাশি একাধিক জায়গায় যেমন গাছ পড়ার খবর রয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু একটি বড় আম গাছ, সেই আম গাছ ভেঙে পড়ে, যার নিচে দুটি গাড়ি কিন্তু চাপা পড়ে যায়, যদিও সেখানে গাড়িতে চালক না থাকায় সেই শুধু গাড়ি দুটি চাপা পড়ে। এই মুহূর্তে আমরা সল্টলেকে রয়েছি এবং সল্টলেকের চিত্রটা যদি দেখাই, যে সল্টলেকে এই মুহূর্তে কিন্তু এইভাবে রাস্তার উপর গাছ পড়ে রয়েছে ভেঙে। এবং গতকাল রাতে যে পরিমাণ ঝড় হয়েছে, ঝোড়ো হাওয়া বয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু সল্টলেকের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। এবং এখনো পর্যন্ত সল্টলেকের যে ডবল এ ব্লক, সেই ডবল এ ব্লকের যে খালের পাড়ের রাস্তা, সেই রাস্তায় এইভাবেই কিন্তু গাছ ভেঙে পড়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত পৌরসভার তরফ থেকে এই গাছ সরানো হয়নি। তবে সিটি সেন্টার আইল্যান্ডের কাছে এবং বিধাননগর কলেজের সামনেও কিন্তু গাছ ভেঙে পড়েছে, সেখানের গাছগুলো সরানো হলো। এখনো পর্যন্ত কিন্তু এই যে ভাঙা গাছ পড়ে রয়েছে, সেগুলো কিন্তু এখনো সরানো সম্ভব হয়নি। বলা যেতে পারে যে গতকাল রাতে যে ঝড় এবং তার সঙ্গে যে মুষলধারায় বৃষ্টি, যার ফলে কিন্তু কলকাতা সহ বিধাননগরে একাধিক গাছ ভেঙে পড়েছে রাস্তায়। এবং তার পাশাপাশি জমা জলের ছবিও কিন্তু কলকাতা শহরে দেখা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।